ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার শেষ মুহূর্তে বার্সেলোনা এক কঠিন অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন খেলোয়াড়দের লা লিগায় নিবন্ধন করানোর জন্য ক্লাবের সামনে এখন তরুণ প্রতিভা বিক্রির মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাড়া হয়তো আর কোনো উপায়ই নেই। লা লিগার কঠোর 1:1 ট্রান্সফার নীতি মেনে চলা বার্সেলোনার জন্য এক বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ক্লাব কর্তৃপক্ষ আশা করেছিল যে নতুন করে সাজানো ক্যাম্প ন্যু স্টেডিয়ামের ভিআইপি বক্স বিক্রি করে যে অর্থ আসবে তা দিয়েই এই ঘাটতি পূরণ করা সম্ভব হবে। কিন্তু যদি তা না হয় তাহলে ক্লাবের প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা এবং বোর্ডের সদস্যরা ব্যক্তিগত তহবিল থেকে তাদের নিজেদের পকেট থেকে অর্থ দিয়ে নতুন খেলোয়াড়দের নিবন্ধন সম্পন্ন করার জন্য প্রস্তুত আছেন। এরই মধ্যে গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনের চোটের কারণে তরুণ খেলোয়াড় জোয়ান গার্সিয়াকে 16 আগস্ট মায়োর্কার বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচের জন্য নিবন্ধন করানো সম্ভব হয়েছে। তবে গ্রীষ্মের দলে আসা মার্কাস রাশফোর্ডের মতো বড় তারকাদের ভাগ্য এখনও ঝুলে আছে। লা লিগায় খেলার ছাড়পত্র তারা এখনও পাননি। এই পরিস্থিতিতে বার্সেলোনা বাধ্য হয়ে 19 বছর বয়সী দানি রদ্রিগেজের মতো তরুণ তারকাদের হয়তো বিক্রি করে দিতে বাধ্য হতে পারে। গত মৌসুমে তিনি মাত্র একটি লা লিগা ম্যাচে সুযোগ পেয়েছিলেন। স্পেনের অনূর্ধ্ব 19 দলের এই প্রতিভাবান খেলোয়াড়কে দলে নিতে ভ্যালেন্সিয়া বেশ আগ্রহী। মুন্ডো ডেপোর্টিভোর খবর অনুযায়ী ভ্যালেন্সিয়া রদ্রিগেজকে 2025-26 মৌসুমের জন্য লোনে নিতে চায় এবং পরের গ্রীষ্মে তাকে হয়তো স্থায়ীভাবে কিনে নেওয়ার একটি শর্তও রাখতে আগ্রহী। বার্সার নতুন কোচ হ্যান্সি ফ্লিকও এই সম্ভাবনার জন্য রাজি আছেন। ভ্যালেন্সিয়া চাইলে তাকে বিক্রি করে দেওয়া হতে পারে, তবে বার্সেলোনা এই চুক্তিতে একটি বাইব্যাক বা পুনরায় কিনে নেওয়ার শর্ত জুড়ে দিতে চায়, যেমনটা তারা সাম্প্রতিক সময়ে পাবলো তোরে এবং পাও ভিক্টরের ক্ষেত্রে করেছে। পাবলো তোরে মায়োর্কা এবং পাও ভিক্টর স্পোর্টিং ব্র্যাগোতে গেলেও বার্সেলোনার কাছে ভবিষ্যতে তাদের ফিরিয়ে আনার সুযোগও রয়েছে। রদ্রিগেজকে লোনে পাঠালে বা প্রায় 1 মিলিয়ন ইউরোর বিনিময়ে বিক্রি করলে হয়তো বিশাল কোনো অর্থ বার্সেলোনার কোষাগারে আসবে না। কিন্তু এই মুহূর্তে প্রতিটি ইউরোই বার্সেলোনা ক্লাবের জন্য মূল্যবান, কারণ সেপ্টেম্বরের মধ্যে মার্কাস রাশফোর্ডের মতো তারকাকে নিবন্ধন করানোর জন্য এই ছোট ছোট পদক্ষেপগুলোই হয়তো বড় ভূমিকা পালন করতে পারে।